হচ্ছে কেউ যদি মনে করেন আন্নাহু কানা সাওয়ান ফি তাখাল্লুল মুসলিমিন, মুসলিমরা এত পিছিয়ে কেন, এই ইসলাম ইসলাম করেই পিছিয়েছে। যেমন এক শ্রেণীর একটা হাফেজ ছিল এখানে, নাউজুবিল্লাহ, জাহিল হাফেজ। আমাদের দেশের হাফেজগুলো কত জাহিল মূর্খ হয়, সিম্পল হাফেজগুলো যারা আলেম নয়। সেই হাফেজ এক মসজিদে আছে, তাকে কেউ বলেছে একটা ইসলামের মাসলা যে এইভাবে করা উচিত, এটা করা সুন্নত, তো বলছে ইসলামের সবটা মানলে এক পা চলা যাবে না। এগুলো কথা কিন্তু আমভাবে অনেকে বলে। হ্যাঁ, পর্দার কথা বলছেন কোনো মহিলাকে, আর ইসলামের সবগুলো মানলে আর করে খেতে হয়েছে না, হ্যাঁ, আর সংসার চলবে না। নাউজুবিল্লাহ, সে কাফের হয়ে গেল, কুফরি করলো। তার মানে ইসলাম আল্লাহ এমন জালেমানা বিধান দিয়েছেন, এমন অবিচার করেছেন যে আর দুনিয়া চলা যাবে না, সংসার থেকে বনে জঙ্গলে চলে যেত নাকি। নাউজুবিল্লাহ, কুফরি কথা এটি। জি, 6 নম্বর বলছেন আও আন্নাহু ইয়াহসুরু ফি ইলাকাতিল মার'i বিরাব্বিহি দুনা ইয়াতাদাখাল ফি শুউনিল হায়াতিল উখরা ওয়া ইয়াদখুলু ফিহা আইযান। বলছেন অথবা কেউ মনে করলো যে ধর্ম হচ্ছে বাস এখানে, আমি বলি কিন্তু সেকুলারিজম, ধর্ম হচ্ছে কোথায়? আরে ধর্ম মনের ব্যাপার, আমার ধর্ম আমি করবো, এখানে আছে। হ্যাঁ, আপনার ব্যাপার আপনার। তারপরে দুনিয়ার সাথে কি সম্পর্ক? একজন হেডমাস্টার উচ্চ মাধ্যমিক স্কুলের, সে একবার আমার সাথে দেখা করতে গিয়ে আরে কথায় কথায় বলে ফেলেছে, বলছে যে ব্যাংকের, আমরা ব্যাংকে যে ইন্টারেস্ট দিচ্ছে সেখানে আবার ইসলামের কি আছে? ইসলাম নামাজ রোজা হজ জাকাত করছে, ব্যাংকে ইন্টারেস্ট দিচ্ছে, অসুবিধাটা কি? নিলাম। নাউজুবিল্লাহ। তাহলে এই যদি অবস্থা, এত উচ্চশিক্ষিত লোকদের যে MA পাস করেছে আর তারপরে একটা হেডমাস্টার, সুবহানাল্লাহ, তার ছাত্রদের অবস্থা কি হবে? ছাত্ররা কি হবে, কোথায় যাবে? তাহলে এরা কেন নাস্তিক হবে না, কেন বেদিন হবে না? আল্লাহুল মুস্তাআন। জি, তো শুধু ব্যক্তি জীবনের সাথে ধর্মের সম্পর্ক, পারিবারিক জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, সমাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক, ধর্মের কোনো, ধর্ম শুধু এখানে রাখেন। ধর্ম মানে মসজিদ, ধর্ম মানে মন্দির, ধর্ম অন্যান্য ধর্মের সম্পর্কে যেমন ধারণা, ইসলাম সম্পর্কে তাদের ধারণা ধর্ম মানে মোল্লার দৌড় মসজিদ। ধর্ম আপনি রাস্তাঘাট ধর্মের কথা বলবেন না, আপনি হ্যাঁ ব্যবসা বাণিজ্য আবার ধর্মের কথা বলবেন, এটা হালাল ওইটা হারাম এটা বলবেন না আপনি। জি, 7 নম্বর, হ্যাঁ, ইমান ভঙ্গকারী বিষয় মানে ইমান ভঙ্গকারী বিষয় মানে একটি নবী যে বলছে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে, 7 নম্বর ওইটার ভাগ বলছি। মাইয়ারা, কেউ যদি মনে করে আন্না ইনফাযা হুকমিল্লাহি ফি কাতিয়াতিল সারিকি আও রাজমিজ জানিল মুহসান লা ইউনাসিবুল আসর আল হাজির, দণ্ডবিধানগুলি আজকাল বাস্তবায়ন করা এই যুগ উপযোগী নয়। আজকালকার যুগে চোরের হাত কাটা চলবে না, অচল। আজকালকার যুগে জেনার শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া, অথবা 100টি বেত্রাঘাত করা অবিবাহিতাকে, এগুলো অচল, এগুলি আসলে এই যুগের জন্য নয়। তাহলে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে, তার ইমান ভঙ্গ হয়ে গেল। 8 নম্বর, কেউ যদি মনে করলো মানে ইয়াতাকান্নাহু ইয়াজুজুল হুকম বিগাইরি শারিয়াতিল্লাহ ফিল মুআমালাত আবিল হুদুদ আও গায়রিহা, কেউ যদি মনে করে আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কিছু দিয়েও বিচার করা যাবে দুনিয়াবি ব্যাপারে, দুনিয়ার বিষয়, লেনদেনের বিষয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয়ে, হ্যাঁ, চলাফেরার বিষয়ে, বিবাহ শাদীর বিষয়ে, তালাকের বিষয়ে, এগুলো বিষয়ে, হ্যাঁ, জরুরি নয় যে ইসলামের আলোকে সেগুলি করতে হবে। কেউ যদি মনে করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কাফের কখন হবে না? যখন একটি ফয়সালা করছে কিন্তু সেটা জানছে যেটা হারাম, কিন্তু কেন করছেন? বলছে ভাই আমাকে, আমার চাকরি কি করব, আমার তো পেট চলে না, আমি জানছি যে এটা গুনার কাজ, ওনার কাজ এটা জানছি, নাজায়েজ কাজ আমি জানছি, মানছি, কিন্তু আমি কিসের জন্য করছি? এই জন্য করছি, আমি দুনিয়ার একটা স্বার্থে করছি। তখন তাকে কাফের বলতে পারবেন না, তখন তাকে কাফের বলতে পারবেন না। কয়টি বললাম? 4টি নিয়ে আলোচনা হয়েছে, তাই না? 4টি বিষয় নিয়ে। তো চতুর্থটি কি? মানব রচিত বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে কেউ যদি ইসলামের আদর্শের চাইতে উত্তম বলে, সমান বলে, অথবা যেসব 8 ভাগে ভাগ করে বললাম, বিস্তারিত আলোচনা